নমস্কার। আজকে এসে গেছি আপনাদের জন্য একটা ট্যারো কার্ড রিডিং নিয়ে, যেখানেতে রিডিংয়ের যে বিষয়বস্তুটা সেটা খুব চিত্তাকর্ষক। আজ থেকে 25 বছর আগে হলে আমিও এরকম একটা চিত্তাকর্ষক যদি টপিকের খোঁজ পেতাম, বলা বাহুল্য 25 বছর আগে ইউটিউবে ট্যারো রিডিংয়ের কোনো প্রশ্নই ছিল না। তা সেরকম যদি এরকম হতো তাহলে কিন্তু আমিও নড়ে চড়ে বসতাম, আর বলা বাহুল্য রিডিংটাকে খুব সুন্দর করে একদম এক পায়ের এক আঙুলের ওপর ভর দিয়ে বলা চলে দেখতাম। এতটাই ইগারনেস থাকতো, এতটাই উৎকণ্ঠা থাকতো যে হ্যাঁ সত্যি তো কি না। টপিকটা হচ্ছে গিয়ে আপনার মনের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে কি ভাবেন, কি ভাবেন। এটা তো একটা ইটারনাল প্রশ্ন মশাই, যে সকালবেলা উঠে কি ভাবেন। আমার তো সকালবেলা রাত্রিবেলা ঘুম থেকে মানে ঘুমোতে যাওয়ার সময়তে যে চিন্তা আসতো, সকালবেলা ঘুম থেকে উঠেও সেই একই চিন্তা আসতো। কি আসতো ওটা উজ্জ্বই থাক, কিন্তু আপনারা বুঝেন। এবার প্রশ্ন হচ্ছে কি, আপনাদের মনের মানুষের কি মাথায় চিন্তা আসে সকালবেলা ঘুম থেকে উঠে। সেটা জানতে গেলে আপনি মানে আরও ভালোভাবে যদি জানতে চান, তাহলে আপনার লাইক বাটনটা একটুখানি টিপে দিন। তাহলে আপনার যে এনার্জি সেটা আমার এই কার্ডের রিডিংয়ের এনার্জির সাথে মিশে, ইউনিভার্সের এনার্জির সাথে মিশে আরও ভালোভাবে এই রিডিংটা করতে সাহায্য করবে। একটা কথা বলে রাখি, এটা কিন্তু কালেকটিভ জেনারেল রিডিং, অর্থাৎ কিনা এটা আপনার নিজে একার জন্য করা কোনো রিডিং নয়। কাজেই এই যে রিডিং, এইটার উপর মানে নির্ভর করে একদম সম্পর্ক রাখা না রাখা এরকম কোনো ডিসিশান নিতে যাবেন না। সেরকম কোনো পরিস্থিতি মনে হলে আপনি একটা কাউকে দিয়ে পার্সোনালাইজড রিডিং করে নিন। সেটা আমাকে দিয়ে বা রুমেরিকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে, সেটা আপনার পছন্দ মতো সেই মতো ডিসিশানটা নেবেন। কারণ এটা কিন্তু জেনারেল রিডিং, এটা সবার সাথেই কিছু না কিছু মিস খাবে, কিন্তু কিছু না কিছু মিল আপনারা সবাই পাবেন। কিন্তু এটা মনে রাখবেন যে আপনাদের পার্সোনালাইজড রিডিং এটা কিন্তু নয়। তাহলে দেখি আমি 3টে কার্ড তুলি। সকলেই নিজের নিজের স্টাইলে সাফলিং করে থাকেন, আমিও আমার স্টাইলে করে থাকি। তবে এর মধ্যে আমার মধ্যে কিন্তু ডিভাইন গাইডেন্সটা বেশি আমি ফলো করার চেষ্টা করি। এবার দেখি যে এখানেতে কি আসছে। ট্যাঁ, ওয়াও, আচ্ছা, দারুণ 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 কার্ড এসছে। এবার দেখা যাক যে কার্ড কি বলতে চলেছে, যেখানেতে আপনার মনের মানুষ ঘুম থেকে উঠে সকালবেলা কি ভাবেন। এখানে যে 3টে কার্ড দেখতে পাচ্ছি, সেখানেতে দেখতে পাচ্ছেন যে এখানেতে যে 3 নম্বর কার্ড, সেখানে জল জল করছে। কি দেখতে পাচ্ছেন কি? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চেষ্টা করুন, যদি না দেখতে পান তাহলে চেষ্টা করলেই দেখতে পাবেন। সেটা হচ্ছে দ্য লাভার্স। অর্থাৎ কি না, তার কিন্তু ঘুম থেকে উঠে প্রথমেই আপনার কথা, তার লাভার অর্থাৎ আপনার কথা কিন্তু মনে আসে। তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানেতে কার্ড নিয়ে আসছে কি না, চিন্তা নিয়ে আসে তার মনেতে। ইউনিভার্স যে চিন্তা দেয় সেটা হচ্ছে প্যাশনের, লাভ, রিলেশনশিপ, সেক্সুয়ালিটি, এবং তার সাথে সাথে হচ্ছে গিয়ে ফিউচার প্ল্যানিং। সব কটা মিলিয়ে একটা সম্পর্কটা কেমন হবে, কীরকম হবে, আমরা একসাথে থাকলে কি করব, এই ধরনের চিন্তা, এবং কি করব এরকম ধরনের চিন্তা কিন্তু তার মনেতে ভরপুর আসে সকালবেলা ঘুম থেকে উঠে। আমি এটা এক্সপেক্ট করেছিলাম, এই ধরনের কাজ যদি না আসতো তাহলে আমি খুব চিন্তায় পড়ে যেতাম যে আপনার মনের মানুষ কি এতটাই বেরসিক মশাই যে এই ধরনের চিন্তা আসে না সকালবেলাতে। অন্তত আমার তো আসতো, হোয়াট এভার। তা সেখানেতে কিন্তু তার সাথে সাথে আরও যে 2টো কার্ড এসছে তাদের দিকেও একটুখানি নজর দিই। এখানেতে তার মনেতে তার সাথে সাথে কিছু কেরিয়ারের কথাও আসে। তিনি মনে করেন যে তিনি এতদিন ধরে প্রচুর খেটেছেন, এখন সেইটার ফল পাচ্ছেন। অবশ্য এই যে খাটা, এই যে তার ফল পাওয়া, সেটা কিন্তু রিলেশনশিপের কথার ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে খেটে যাবে।
অনেক সময়তে ধরুন বছরের পর বছর, দিনের পর দিন মানুষ অক্লান্তভাবে হয়তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা থেকে, সাইকেলে করে পৌঁছে দেওয়া থেকে, গার্জেনদের গালি খাওয়া থেকে অনেকভাবে স্যাক্রিফাইস করে একটা সম্পর্ককে পরিণতির দিকে অনেকে নিয়ে যেতে হয় অনেককে। তা সেক্ষেত্রে তিনি ভাবতে পারেন যে তিনি লেবার দিয়েছেন এবং সেটার সুফল আসছে। আমি খুব সাধারণ ভাষাতে সাধারণভাবে বোঝাবার চেষ্টা করি, সেটা হয়তো আপনাদের ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমি সোজা কথাটা সোজাভাবে বলাটাই পছন্দ করি। তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আপনার মনের মানুষের মনে যে চিন্তাগুলো আসছে সেটা হচ্ছে গিয়ে কাজের ব্যাপারেও কিছু, টাকা পয়সার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আসছে, অর্থাৎ কিনা তিনি চাইছেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে স্বাধীনভাবে বাঁচার মতো একটা ইনকামের জায়গা তৈরি করে নিতে। তাহলে কেন চাইছেন না, স্বভাবতই যে কোনো রিলেশনশিপেই কিন্তু এই চিন্তাটা আসে যে টাকা পয়সার একটা সাপোর্ট দরকার, তা নইলে সম্পর্কটাকে পরবর্তী স্তরে অর্থাৎ বিয়ের স্তরে নিয়ে যেতে নানান রকম ঝামেলা হয়। এটা খুব প্র্যাকটিক্যাল কথা, সেই কারণে তার মনে এইটা আসবে। সম্পর্ক এলে তার সাথে সাথে কান টানলে মাথা আসার মতো ওইটাও আসবে, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। কারণ সম্পর্কের কথা, মনের মানুষের কথা মাথায় এলে তার সাথে সাথে স্বাভাবিকভাবেই ভবিষ্যতের কথা আসে। ভবিষ্যৎটা যে বিয়ে করলে বা একসাথে থাকলে কীরকমভাবে জীবন কাটাবো, কী করবো, এই করবো, বেড়াতে যাব, রেস্টুরেন্টে খাবো, ইত্যাদি ইত্যাদি, এই সবের জন্য দরকার টাকা, কাজেই দরকার কেরিয়ার, এই সব জিনিস আসবে। তার সাথে সাথে এটাও বলবো যে আপনাদের কিছু কিছু জনের, অন্তত কিছু কিছু জনের ক্ষেত্রে মনের মানুষ কিন্তু একটুখানি কি ডিসিশন নেবেন সেই নিয়ে প্রচুর চিন্তায় আছেন। তিনি অনেকে খুব ইনসিকিউরিটিতেও ভুগছেন। তার মনে হচ্ছে যে এই যে সম্পর্কটা প্রথমে মাথায় এলো, তারপরে ভাবছেন যে সম্পর্কটা টিকে থাকবে, তো সম্পর্কটা তে আমি বলি হয়ে যাব না তো, এই ধরনের চিন্তাও কিন্তু অনেকের ক্ষেত্রে আসছে। তবে আমি বলবো যে এই ধরনের চিন্তা অনেক ক্ষেত্রেই খুব ভালো সিম্বল সাইন নিয়ে আসে। কারণ দেখুন, হারাবার ভয় কাকে কি নিয়ে থাকে জানেন? যে জিনিসটাকে মানুষটা দামি মনে করে। ঠিক আছে, আপনার হাতে যদি একটা জবরদস্ত হীরের আংটি থাকে, আপনি সেইটাকে নিয়ে ভাববেন যে এটা যেন হারিয়ে না যায়। কিন্তু আপনার হাতে যদি একটা ইমিটেশনের আংটি থাকে আপনার কাছে, তাহলে সেটা নিয়ে আপনি মোটেও চিন্তা করবেন না। ভাববেন যে ও 20 টাকা 50 টাকার জিনিস, ঠিক আছে আমার প্রিয় জিনিস, কিন্তু তবু ওটা হারিয়ে গেলে যে বুক চেপে বসে পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। তো যে জিনিসটা তার কাছে যত দামি মনে হয়, মানুষ কিন্তু সেইটাকে তত বেশি হারাবার ভয় পায়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কাজেই বলতে পারি যে সাপে বরের মতো সাপে বর হলো বলে একটা কথা আছে, সেরকম আপনাকে হারিয়ে ফেলার ভয় তিনি পাচ্ছেন, মানে আপনি নিশ্চয়ই তার কাছে খুব দামি। এটা কিন্তু একটা বলবো যে আদৌ নেগেটিভ চিন্তা নয়, এটা অবশ্যই পজিটিভ চিন্তা। কাজেই আপনি এটুকু ভাবতে পারেন যে তার কাছে আপনি খুবই দামি। যাই হোক, এবার আমি দেখব যে অ্যাঞ্জেল কার্ড থেকে আমি কি রিডিং আপনাদের জন্য পাই। আপনার মনের মানুষ আপনাদের সম্পর্কের ব্যাপারে সকালবেলা উঠেই কি ভাবেন, বা আমি বলতে পারি যে আপনার মনের মানুষ সকালবেলা উঠে কি ভাবেন। দেখি অ্যাঞ্জেল কার্ড কি নিয়ে আসছে, কি বক্তব্য অ্যাঞ্জেল কার্ডের। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে প্রেমের কথা তার মনেতে আসছে। এখানেতে ইউনিভার্স তার মনেতে নিয়ে আসে
যে আপনাদের সম্পর্কের কথা, তার ভালোবাসার কথা। তাছাড়াও তিনি কিন্তু আপনার যিনি মনের মানুষ, তিনি তার পরিবারকে এবং তার বাড়িকে খুব ভালোবাসেন। তিনি সেগুলো দূরে থাকলে মিস করেন। তিনি যারা তাদের মধ্যে যারা দূরে আছেন তারা বাড়ি ফেরার জন্য আকুল হয়েছেন। যাদের সঙ্গে আপনাদের যাদের ক্ষেত্রে মানে আপনাদের মধ্যে যাদের ক্ষেত্রে মনের মানুষের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ বা দেখা সাক্ষাৎ হয়নি, সেখানে কিন্তু আপনার মনের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ভাবেন যে আপনার সাথে আবার কবে দেখা হবে। অনেক দিন দেখা হয়নি, এই চিন্তাটা তাদের অনেকের ক্ষেত্রেই মাথায় আসে। তার সঙ্গে সঙ্গে বলবো যে অনেকের ক্ষেত্রে মাথায় আসছে যে টাকা পয়সার প্ল্যানিং, ইনকামের প্ল্যানিং। আর অনেকে ভাবছেন যে আরও বেশি ইনকাম করতে হবে, সেই জন্য নতুন কোনো স্টেপ নিতে হবে, সেইটা নিয়েও তাদের মাথাতে চলছে। কিন্তু সেক্ষেত্রে তিনি কিন্তু অর্থপিশাচ হিসেবে অর্থের পেছনে ছুটছেন তা নয়, তিনি কিন্তু সম্পর্কটাকেই নিয়েই চিন্তিত। কিন্তু সম্পর্কটাকে পার্মানেন্ট করতে বা পরের স্টেজে নিয়ে যেতে গেলে আর্থিক যে সাপোর্ট দরকার, সেইটার কথা ভেবেই কিন্তু তিনি বেসিক্যালি এই ইনকামের কথাটা নিয়ে চিন্তিত। তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনাদের যিনি মনের মানুষ, তিনি ঈশ্বর বিশ্বাসী, তিনি ঈশ্বরের কাছে এটা চাইছেন, আবেদন করছেন যে তাকে পথ দেখাতে, যাতে আপনাদের সঙ্গে আপনাদের যে সম্পর্কটা সেটা নিয়ে তিনি এগিয়ে যেতে পারেন। এইটা কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানেও সেই আগের কার্ডের যে জিনিসটা সেটাই ফিরে এলো, যে আপনাদের সম্পর্কটাকে তিনি খুব দামি মনে করেন, তবেই তো হারাবার ভয় পাবেন। খুব দামি মনে করেন বলেই কিন্তু ওপরওয়ালার কাছে রিকোয়েস্ট করছেন যে সম্পর্কটাকে পরে আরও দূরে নিয়ে যাওয়ার জন্য, আরও গভীরতায় বা পরের স্টেজে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে। তিনি ইউনিভার্স বলছে যে তার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে, যা কিনা তাকে আরও একটা বেটার লাইফের দিকে নিয়ে যেতে পারে। আপনাদের অনেকের মনের মানুষ আছেন যারা সকালবেলা উঠে যারা বেড়াতে যেতে ভালোবাসেন এবং সকালবেলা উঠে কোনো বন জঙ্গলে বেড়াতে যাওয়ার কথা ভাবেন যে একসাথে থাকলে তিনি আপনাকে নিয়ে এরকম কোনো বনে জঙ্গলে বা পাহাড়ের জঙ্গলে বেড়াতে যাবেন। তাদের মধ্যে কেউ আছেন যিনি চান যে সমুদ্রে বা নৌকোতে বেড়াতে যেতে। এই চিন্তাটাও কারুর মধ্যে আসে। কেউ ভাবছেন যে আন্দামানের মতো জায়গা ভাবুন, যেখানেতে অদ্ভুত সুন্দর পরিবেশ, অদ্ভুত সুন্দর প্রকৃতি। সমুদ্রের মাঝে যখন জাহাজটা গিয়ে আন্দামানে পৌঁছয় পোর্ট ব্লেয়ারে, বা প্লেনটা যখন নামতে থাকে পোর্ট ব্লেয়ারে অবতরণ করার জন্য, তখন একটা অদ্ভুত সুন্দর কিন্তু ফিলিংস আসে। অনেকের মনের মানুষের মনে সেই চিন্তাটাও আসে যে হয়তো আমি জানি না যে হানিমুনে যাওয়ার জন্য আসে না এমনি বেড়াতে যাওয়ার জন্য আসে। কিন্তু সেই বেড়াতে যাওয়া বা হানিমুনে যাওয়া যাই বলুন না কেন, হানিমুনে যাওয়ার ক্ষেত্রে তো বলা বাহুল্য আপনাদের দুজনকেই থাকতে হবে। কিন্তু বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও তাদের মনে হয় যে আপনাকে নিয়ে বেড়াতে গেলে এইরকম জায়গা তিনি বেছে নেবেন। ওয়াও, দারুণ দারুণ দারুণ। এবার আমি একটা কার্ড নেব, যেখানেতে আমি ইউনিভার্সের কাছে একটা গাইডেন্স চাইবো। এটা একটা কার্ডের রিডিং হবে, যেখানে আমি চাইবো জানতে যে আপনাদের মনের মানুষ সকালে ঘুম থেকে উঠে কি ভাবেন। দারুণ দারুণ কথা ভাবেন, কিন্তু আমার চিন্তার সঙ্গে অনেকটা মিলে গেল। ও ভি এক জামানা থা, জানলেন, যখন 25 বছর আগে আমি অনেক রকম কিছু ভাবতাম। এমনকি আপনাদের সেই চিন্তাগুলো কার্ডেতে আসছে। এর সাথে সাথে আমি বলবো যে এখানে যে কার্ডটা এলো সেখানেতে আসছে যে হোল্ড ইউর হেড হাই,
অর্থাৎ কিনা ইউনিভার্স বলছে যে আশায় বুক বাঁধুন, আশায় বুক বাঁধুন, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না বা ভেঙে পড়বেন না, মাথা উঁচু করে বাঁচুন। অর্থাৎ কিনা সম্পর্কটা আরও ভালোর দিকে যাবে, আরও ভালোর দিকে যাবে। সেই জন্য ইউনিভার্স বলছে যে নিশ্চয়ই আপনার জন্য আরও বেটার কিছু অপেক্ষা করছে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জীবনের শিক্ষা, জানেন। সেটা হচ্ছে গিয়ে একটা সময়তে অনেকে মনে হয় যে অমুককে ছাড়া জীবনটা বৃথা হবে, কিন্তু তারপর হয়তো 10 বছর পরেতে সে উপলব্ধি করে যে না, সে জীবনে এলে জীবনটা হয়তো তার ধ্বংস হয়ে যেত। ইউনিভার্স তার জন্য যাকে রেখেছে তার আশাতে তার জীবন পরিপূর্ণ হয়েছে, তার পক্ষে সেইটাই অনেক বেটার। এই যে চিন্তাটা, এই চিন্তাটা কিন্তু অনেকের ক্ষেত্রে আসে, এবং সেই যে ফিলিংসটা সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু দেখবেন যে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে হয়তো সেটা মনে হবে, বা আপনাদের মনের মানুষের ক্ষেত্রে সেটা মনে অলরেডি হচ্ছে, যে তিনি মনে করছেন যে তার হয় অনেকের ক্ষেত্রে দেখবেন যে আপনার মনের মানুষের অনেক বছর আগে আর একটা রিলেশন ছিল, তখন তিনি মনে করতেন সেই রিলেশনটা ছাড়া তার জীবন অচল, কিন্তু এখন আপনাকে পেয়ে তার মনে হচ্ছে যে ওরে বাপরে, আমি জোর মাচা মেচে গেছি। এখন কিন্তু যাকে ইউনিভার্স আমার জন্য এনেছে সে বা ওপরওয়ালা আমার জন্য যাকে এনেছে সেই আমার পক্ষে বেটার, সেই আমার জীবনকে পরিপূর্ণতা দিয়েছে। তা যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আমার রিডিংটা শুনলেন বলে। যারা আমাদের সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন এবং বিভিন্ন উৎসাহমূলক মন্তব্য করছেন, তাদের সকলকে ধন্যবাদ। আমি প্রত্যেকের নাম নিতে পারবো না, কারণ সেই নামের তালিকাটা খুব দীর্ঘ। তবু বলবো যে এইভাবে দেখতে থাকুন, আর বিভিন্ন রিডিংয়েতে দেখুন, আপনাদের জীবনকে পরিপূর্ণতার দিকে নিয়ে চলুন। নমস্কার।